বর্ষাকাল মানেই চারদিকে কুয়াশা, ঝিরঝির বৃষ্টি আর অদ্ভুত নিস্তব্ধতা। এমনই এক বর্ষার রাতে ঘটেছিল এক অদ্ভুত ঘটনা, যা আজও গ্রামের মানুষ ভুলতে পারেনি। সেদিন সন্ধ্যার পর থেকেই মেঘে মেঘে আকাশ ঢেকে যায়। গাছের পাতায় টুপটাপ করে বৃষ্টি পড়তে থাকে। গ্রামের ছেলে নয়ন তার বন্ধুদের সঙ্গে গল্প করতে করতে বাড়ি ফিরছিল। গল্পে চলছিল ভূতের কাহিনী। পুরনো বটগাছের নিচে নাকি এক ভূত বাস করে, যে শুধু বর্ষাকালের রাতে দেখা দেয়। নয়ন খুব সাহসী ছেলে, সে এসব বিশ্বাস করত না। তাই সে ঠিক করল শর্টকাট পথে পুরনো বটগাছের দিক দিয়েই বাড়ি ফিরবে। বন্ধুরা অনেক নিষেধ করল, কিন্তু নয়ন কারো কথা শোনে না। নির্জন পথ, চারপাশে ঝিঝি পোকার শব্দ, মাঝে মধ্যে বাজ পড়ছে দূরে। নয়ন সাহস করে হাঁটতে থাকে বটগাছের দিকে। হঠাৎ একটা ঠান্ডা হাওয়া বয়ে যায়, বটগাছের পাতাগুলো কাঁপতে থাকে অদ্ভুতভাবে। নয়ন একটু থেমে দাঁড়ায়। হঠাৎ সে দেখে গাছের নিচে একটা সাদা ধোঁয়ার মতো কিছু একটা দুলছে। ঠিক তখনই একটা ভয়ানক হাসির শব্দ ভেসে আসে, কে এলো আমার গাছের নিচে? নয়নের গলা শুকিয়ে যায়, পা চলে না, চোখ বড় বড় হয়ে যায় ভয়। সে বুঝতে পারে, এটা কোনো মানুষের কাজ না। ঠিক তখনই এক প্রচণ্ড বজ্রপাত হয়, এবং সেই আলোয় দেখা যায়, গাছের ছায়ার মধ্যে এক অদ্ভুত অবয়ব ভেসে আছে। মুহূর্তের মধ্যে সেই ছায়া মিলিয়ে যায়। নয়ন দৌড়ে গ্রামে ফিরে আসে। হাঁপাতে হাঁপাতে বলে ওঠে, ভূত, সত্যিই ভূত ছিল। এই ঘটনার পর থেকে কেউ আর বর্ষার রাতে বটগাছের দিকে যায় না।